বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। অন্যায় অনিয়মের প্রতিবাদে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। 6 পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। টি-20 সিরিজের ট্রফি উন্মোচন, বিশ্বকাপের প্রস্তুতি আফগানিস্তান ও বাংলাদেশের। কাল নারী বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে টাইগ্রেসদের। 59 বছর বয়সেও বাংলাদেশ সেরা নিয়াজ মোর্শেদ 6 বছর পর ফিরে পেলেন জাতীয় দাবার শ্রেষ্ঠত্ব। চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়নদের ম্যাচ আজ, পিএসজির প্রতিপক্ষ বার্সেলোনা। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। পরিচালক পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপিপন্থী সব কাউন্সিলর। এবারে নির্বাচন বিসিবির জন্য কালো অধ্যায় আখ্যা দিয়ে তামিম জানিয়েছেন, হেরে গেছে ক্রিকেট। মাঠের ফিক্সিং বন্ধের আগে ভোটের ফিক্সিং বন্ধের আহ্বান সাবেক অধিনায়কের। কাউন্সিলর অপহরণ, গ্রেফতার, আইন আদালত, পেশিশক্তির ব্যবহার, সমঝোতার চেষ্টা, নাটকের পর নাটক, যার সবশেষ অধ্যায় মনোনয়নপত্র প্রত্যাহার। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ও তার পক্ষ, যাদের মধ্যে আছেন বিএনপি নেতাদের ছেলেরা, আছেন বিএনপিপন্থী ও পরিচিত ক্লাব সংগঠকরাও। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পাট আমরা থাকতে পারবো না। ক্লাব ক্যাটাগরিতে তামিম ও বিএনপি সমর্থিত 12 প্রার্থী নাম প্রত্যাহার করেছেন। বর্তমান বোর্ড পরিচালক ফাহিম সিনহাও আছেন। ক্যাটাগরি 2-এ এখন নির্বাচন হবে নামে মাত্র। তামিম ইকবাল যাকে বলেছেন ইলেকশন ফিক্সিং, এটাও বলেছেন এই নির্বাচনে হেরে গেছে দেশের ক্রিকেট। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। হতাশ ক্ষুব্ধ তামিম ইকবালের দাবি, আরো অনেকে প্রত্যাহার করতে চেয়েছিলেন, তবে সরকারের চাপে তারা নির্বাচন করতে বাধ্য হচ্ছেন। আরো অনেকে আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। তামিমের সুরে সরকারের বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিএনপি নেতাদের ছেলেরা। সরকারের একটি গোষ্ঠী, পুরো সরকার আমি বলবো না, সরকারের ভেতর একটা গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। যে যেখানে এসছেন, যে যেখানে আছেন, এটা আপনি আমি হই আর যেই হোক, জুলাই ওই যার যার রেসপন্সিবিলিটি যদি ঠিক মতো না হয়, এটার কোনো না কোনো সময় এটার আবার একটা নাড়া কিন্তু দিবে। প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো। তখন আমি চিন্তা করলাম যে না, এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে। এই কারণে আমি চিন্তা করলাম যে আই শুড উইথড্র মাইসেলফ। নির্বাচন 6 অক্টোবর, তবে এখন নিশ্চিত কারা আসছেন বিসিবির নেতৃত্বে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেট বোর্ড নির্বাচনে 6 পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সবাই জেলা এবং বিভাগের প্রতিনিধি। এর মধ্যে আছেন গায়ক আসিফ আকবরও। ক্লাবের 12 পদে 16 জন প্রার্থী। ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে মাঠ গরম হলেও শেষ পর্যন্ত এক পেশে ভোট হতে চলেছে। 23 পরিচালকের 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। গায়ক আসিফ আকবর থেকে শুরু করে সবাই প্রথমবার ক্রিকেট পরিচালনায় সম্পৃক্ত হবেন। 3টি ক্যাটাগরিতে মোট 16টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা পড়েছে। 3 ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন 50, প্রত্যাহার করে নিয়েছেন 16 জন। 15 ক্লাব নিয়ে আদালতের নিষেধাজ্ঞায় বাতিল হয়েছে একজনের প্রার্থিতা। নির্বাচিত সহ সংখ্যাটা এখন 33। ক্যাটাগরি 3 থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর নিজেকে সরিয়ে নিয়েছেন। জেলা ও বিভাগ থেকে মীর হেলাল এবং তৌহিদ তারেক মনোনয়ন প্রত্যাহার করেছেন। সবাই তামিম এবং বিএনপি সমর্থিত ছিলেন। সবচেয়ে বেশি 12 পরিচালক প্রার্থী ক্লাব ক্যাটাগরি থেকে একযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তালিকায় প্রিমিয়ার লিগের 2 ক্লাব মোহামেডান এবং শাইনপুকুরের কাউন্সিলরও আছেন। আর ইফতেখার রহমানের প্রার্থিতা বাতিল হয়েছে নিষিদ্ধ ক্লাবের কাউন্সিলর হওয়ায়। এখান থেকে যে ইনস্ট্রাকশন ছিল সেখান থেকে একজন প্রার্থী উনি প্রত্যাহার করেছেন। আরেকটা ক্ষেত্রে, আরেকজনের ক্ষেত্রে হচ্ছে যেহেতু আদালত যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করেছি।
ক্লাবের ক্যাটাগরিতে টিকে আছেন মাত্র 16 প্রার্থী, যার মধ্যে বসুন্ধরা গ্রুপ সমর্থিত ক্লাবের 5 জন। নির্বাচিত হবেন 12 জন। প্রার্থিতা প্রত্যাহারের সঙ্গে ভোট বর্জনও করতে পারে তামিমপন্থী কাউন্সিলররা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। উন্মোচিত হলো আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের ট্রফি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগান অধিনায়ক রশিদ খান এবং বাংলাদেশ অধিনায়ক জাকের আলী ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেন। এই সিরিজকে আগামী বছরের টি-20 বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে আফগানরা। বিপরীতে প্রথমবারের মতো দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় চোখ টাইগারদের। এশিয়া কাপ ব্যর্থতার দায় টিম ম্যানেজমেন্টের নয়, ক্রিকেটারদের, জানিয়েছেন জাকের আলী। কাল রাত 9টায় 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20। মডার্ন ক্রিকেট খেলেন আর নর্মাল ক্রিকেট খেলেন, ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট। তো আমাদের ফোকাস ম্যাচ জেতাতে। আমরা বাজে ব্যাটিং করছি, এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে। তো এটার জন্য রেসপন্সিবল আমরাই। তো আমরা চেষ্টা করবো নেক্সট এই জিনিসগুলো যেন না হয়। হার জিত নিয়ে চিন্তা করছি না, আমাদের লক্ষ্য বিশ্বকাপের জন্য একটা পরিপূর্ণ স্কোয়াড গঠন। তাই এই সিরিজকে আমরা গুরুত্বের সাথে দেখছি এবং প্রতিটা ম্যাচ থেকে শেখার চেষ্টা করব। নারী বিশ্বকাপের খবর জানাবো। নিউজিল্যান্ডকে 327 রানের বিশাল টার্গেট দিয়েছে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এদিকে কাল শুরু বাংলাদেশের অভিযান, প্রতিপক্ষ পাকিস্তান। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। প্রথম ম্যাচকে সামনে রেখে কলম্বোয় শেষবারের মতো অনুশীলন সেরেছে টাইগ্রেসরা। শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী নিগার সুলতানার দল। গতকাল মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কোচ সারওয়ার ইমরান, তিনি এখন সুস্থ আছেন। বিশ্বকাপের প্রস্তুতি তেমন ভালো হয়নি নারী দলের, খেলা হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। তবুও পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনায় চোখ রাবেয়া খানের। আমাদের যেহেতু বাংলাদেশের সাথে এখানকার ওয়েদারটা খুব বেশি পার্থক্য না, তো আমরা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিসটা এবং সবকিছু এনভায়রনমেন্ট সবকিছু মানে নিয়েছি এবং খুব আরামে, এবং আশা করি আমরা এই জিনিসটা এবং আমরা সবাই সবকিছু দিয়ে ভালোভাবে আগামীতে কালকে ম্যাচটা জয় করতে পারবো ইনশাল্লাহ। ফুটবলের খবর জানাবো। দ্বিতীয় দিন পুরো দমে অনুশীলন করেছে বাংলাদেশ দল। 28 ফুটবলারকে নিজের পাঠশালায় পেয়েছেন হাভিয়ার কাবরেরা। সকালে ক্যাম্পে যোগ দিয়েছেন মোহামেডানের বাকি 2 ফুটবলার। প্রথম দিন বৃষ্টিতে মাত্র 15 মিনিট মাঠের অনুশীলন করেছেন জামাল জায়ানরা। এদিনই হংকং ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেছে কম্পিটিশন কমিটি। হামজা চৌধুরী, সমিত সোম ছাড়া জাতীয় দলের ক্যাম্পে বাকি 28 ফুটবলারকে একসাথে পেয়েছেন হাভিয়ার কাবরেরা। তবে দলের সাথে মাঠে আসলেও জ্বর আর ইনজুরিতে অনুশীলন করতে পারেননি সুমন রেজা, ইব্রাহিম, তপু, আলামিন ও তারিক কাজী। যদিও তাদের ইনজুরি গুরুতর নয়, তাই আপাতত ভয়ের কিছু দেখছে না টিম ম্যানেজমেন্ট। কম বেশি ইনজুরি বা ফিটনেসের ব্যাপারে যা থাকে, আসলে ওখানে আমাদের যে ফিজিও বা ট্রেনার যারা আছে তারা ওই অনুযায়ী একটা ট্রেনিং সেশন করছে। তাদেরকে সকালে জিম সেশন হয়েছে, তো আমি মনে করি না যে ওইরকম কারো ওইরকমভাবে কারো ইনজুরি আছে। প্রথমবার কাবরেরার পাঠশালায় জায়ান আহমেদ, কোচও তাকে নিয়ে বাড়তি মনোযোগী। ফুটবলারদের ভাবনায় হংকং ম্যাচে পূর্ণ পয়েন্ট। সকালে ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে কম্পিটিশন কমিটি। ঘুরে দেখেছেন মাঠ আর গ্যালারি। আয়োজনে সিঙ্গাপুর ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি চায় না ফেডারেশন। গতবার যে ভুলগুলি হয়েছিল, বা ভুল না, যে ডিসিশনগুলো আমরা নিয়েছিলাম, মেবি কিভাবে ভালো করা যায়, এন্ট্রি এক্সিট, সো ওটা নিয়েও আমাদের ইভেন্ট কোম্পানির সাথে আজকে কথা হয়েছে। এবার কিন্তু আমরা সিকিউরিটি ফোর্সে বাড়াবো আমরা। আর অনলাইনে আমরা যেটা দেখেছি, সবাই কিন্তু টিকিট যারা অনলাইনে ছিল স্মুথ ভাবে টিকিট কাটতে পেরেছে। কেউ যদি ব্যাগ নিয়ে আসেন, হ্যাঁ, কোনো ধরনের ফ্লেয়ার্স, এই ধরনের কোনো জিনিসপত্র একদমই আনা যাবে না। সিগারেটস, লাইটার্স, এগুলো সবকিছু মাঠের বাইরে রেখে আসতে হবে, যেন মাঠের ভিতরে একদম ক্লিনই ঢুকতে পারে। ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নিয়ে এএফসির অনুমতির অপেক্ষায় বাফুফে।